যদি সারাদিন নামাজ দিত তো বিষয়টা কেমন হইতো? হ্যাঁ, কঠিন হয়ে যেত। সারা বছর রোজা দিত, বিষয়টা কেমন হইতো? আচ্ছা, প্রত্যেক বছর যদি হজ দিত তো বিষয়টা কেমন হইতো? কি প্রত্যেক বছর হজ দিলে বিষয়টা কেমন হতো? কষ্ট হয়ে যেত। 24 ঘন্টা নামাজ দিত তো কষ্ট হয়ে যেত। প্রতিদিন রোজা দিত তো কষ্ট হয়ে যেত। প্রতিদিন মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া দিত তো কষ্ট হয়ে যেত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন না। তাইলে বোঝা গেছে যত ইবাদত আল্লাহ দিবেন সব বান্দার সাধ্যের ভিতরে। সব বান্দার কি সাধ্যের বাইরে কোনো ইবাদত নাই। এখন প্রশ্ন হলো, আমার আবাদুল আবাদের জিন্দেগির তৈয়ারি প্রস্তুতি পর্ব কদ্দুর? নামাজ আধা ঘন্টা করে হলে প্রতিদিন 2.5 ঘন্টা। আমাদের কি নামাজে আধা ঘন্টা লাগে? আধা ঘন্টা লাগে না। তো নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সর্বোচ্চ লাগে আমাদের 1 ঘন্টা। সর্বোচ্চ লাগে কত ঘন্টা? 1 ঘন্টা। তো 24 ঘন্টা নামাজ হলো 1 ঘন্টা। রোজা হলো বছরে 1 মাস। রোজা হলো বছরে 1 মাস। এখন হজ হলো জীবনে 1 বার, যাকাত হলো জীবনে বছরে 1 বার। তাহলে আমার 24 ঘন্টার জিন্দেগি, বাকি সময়টা আমি কি করব? বাকি সময়টা আমার কি ইবাদত? 24 ঘন্টার জিন্দেগির প্রতিটা মিনিটে একজন মুমিনের জন্য 3টে ইবাদত আছে। বলেন কয়টা ইবাদত? 3টা। 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা। বলেন 1 নাম্বার কি? ঈমানের সাথে থাকা। আর 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা। 3 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার টাইমটা কখন? 24 ঘন্টা। আর জিকিরের টাইমটা কখন? 24 ঘন্টা। ঈমানের হালাতটা থাকা কখন? 24 ঘন্টা। তাহলে একজন মুমিনের জিন্দেগি প্রথম শর্ত হলো ঈমানের সাথে থাকা। বলেন, ঈমানের সাথে থাকা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে 24 ঘন্টার জিন্দেগি। এরা পানির ভিতরে গেলেও এই কথা, পানির উপরেও এই কথা, ঘরেও এই কথা, ঘরের বাইরেও কি একই কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ঈমান তাহলে ভিতরেটা। আমি কি বলি হুজুর আমি 24 ঘন্টা ঈমানের সাথে থাকবো, তাহলে কি আমি 24 ঘন্টা কালেমাই পড়তে থাকবো? আমার আর কোনো কাজ নাই? না, 24 ঘন্টা কালেমা পড়ার নাম ঈমান নয়। 24 ঘন্টা হৃদয়ে এই কথাটা রাখা, এটার নাম হলো ঈমান। এটার নাম হলো কি বলেন? বলে হুজুর তাহলে মুখে বলবো কেন? মুখে বলবো হৃদয়েরটার স্বীকারোক্তি। মুখে বলবো হৃদয়েরটার কি স্বীকারোক্তি। আমার হৃদয়ে ঈমান থাকবে 24 ঘন্টা, আর মুখে মাঝে মাঝে কালেমা পড়বো, ওই হৃদয়টার স্বীকার করব। হৃদয়টা কি করব বলেন? স্বীকার করব। হ্যাঁ, মুখে যেটা বলি ওটা বলার সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10 দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ দিয়ে দিবেন। যদি এটার দাম হয় 10 দুনিয়া বরাবর, তাহলে ভিতরেরটার দাম কত? কি ভাই, ভিতরেরটার দাম আরো বেশি। তাহলে ভিতরেরটা থাকবে কতক্ষণ বলেন? 24 ঘন্টা। 24 ঘন্টা জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমার ভিতরেরটা আমার ভিতরে থাকা লাগবে। ভিতরেরটা হলো শিকড়, উপরেরটা হলো গাছ। বলেন, ভিতরেরটা কি শিকড়, উপরেরটা কি গাছ। গাছ শুকিয়ে যায় কখন? শিকড় মরে গেলে। শিকড় মরে গেলে গাছ কি শুকিয়ে যায়। আর নামাজ হলো ওই গাছের শাখা। নামাজ হলো ওই গাছের কি শাখা। রোজা হলো ওই গাছের কি শাখা। শিকড় হলো ঈমান, আর ইসলাম হলো গাছ। বলেন, শিকড় হলো কি ঈমান, ইসলাম হলো কি গাছ। একজনে বলতেছে আর শিকড় ঠিক আছে, ঈমান গাছ ঠিক নেই। না, এটা ঠিক নয়, এই কথাটা ঠিক না। কারণ যদি শিকড় ঠিক থাকতো তাহলে গাছ ঠিক থাকতো। নামাজ পড়ে না, তার ঈমান ঠিক আছে? হ্যাঁ, তার ঈমান কি নাই বলেন? তাহলে বোঝা গেছে শিকড় হইলে
গাছ হয়, আর গাছ হইতে হইলে শিকড় লাগে। তাহলে বোঝা গেছে শিকড় মজবুত হলে গাছ হবে, আর গাছ মজবুত হলে শিকড় আছে বোঝা যাবে। নারকেল গাছের আগাটা মরে গেছে, কখন মরে? শিকড় কি হয়ে গেছে? শিকড় নষ্ট হয়ে গেছে, শিকড় মরে গেছে তো গাছ আগা মরে গেছে। কাঁঠাল গাছের আগা নিয়ে আগে মরে না, শিকড় আগে মরে? নারকেল গাছের শিকড় আগে মরে। তাহলে আমাদের ইসলামের গাছ মরে গেছে কেন? আমাদের ইসলামের গাছ এত শুকিয়ে গেল কেন বলেন? শিকড় কি হয়ে গেছে? মরে গেছে, শিকড় দুর্বল হয়ে গেছে। এখন বলবেন তাইলে হুজুর আমরা শিকড় তাজা করব। ইসলাম ইমানের শিকড়, ইসলামের শিকড় কি? ইমান, ইসলামের শিকড় হলো ইমান। আর ইমান, ইমান আসবে কি দিয়া? ইমান আসবে ইলম দিয়া। বলেন ইমান আসবে কি দিয়া? বলেন ইলম দিয়া। ইমান আসে কি দিয়া? বলেন ইলম দিয়া। ইলম ছাড়া ইমান আসে না, ইলম ছাড়া ইমান মজবুত হয় না, ইলম ছাড়া ইমান কি হয় না? মজবুত হয় না। বুঝে থাকলে বলুন তো, ইসলাম আসবে ইমান দিয়া, ইমান আসবে ইলম দিয়া। এবার প্রশ্ন, ইলম আসবে কি দিয়া? ইলম আসবে মাদ্রাসা দিয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইলম আসবে কি দিয়া? বলেন। আবার বলেন, ইসলাম হলো গাছ, নামাজ হলো শাখা। নামাজ কি? তাহলে নামাজের শাখাটা আসবে কি দিয়া? ইসলামের গাছ দিয়া। ইসলামের গাছ আসবে কি দিয়া? ইমানের শিকড় দিয়া। ইমান আসবে কি দিয়া? ইলম দিয়া। ইলম আসবে কি দিয়া? মাদ্রাসা দিয়া। তাহলে মাদ্রাসা হইলে ইমান হবে, ইলম হবে, ইলম হইলে ইমান হবে, ইমান হইলে আমল হবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, মাদ্রাসার প্রয়োজন কত? অক্সিজেনের চেয়ে বেশি। বলেন মাদ্রাসার প্রয়োজন কত? বলেন অক্সিজেনের চেয়ে বেশি। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। বলেন ইনশাআল্লাহ। দেখছেন না? আমি আমার সন্তানকে কি পড়াবো, এটা নিয়ত করতে হবে। কারণ মাদ্রাসা নাই তো ইলম, ইলম নাই, ইলম নাই তো ইমান নাই, ইমান নাই তো ইসলাম নাই, ইসলাম নাই তো নামাজ নাই, ইসলাম নাই তো রোজা নাই, ইসলাম নাই তো হজ নাই, ইসলাম নাই তো যাকাত নাই, ইসলাম নাই তো পর্দা নাই, ইসলাম নাই তো কিছু নাই। ইসলাম নাই তো কি নাই? ইসলাম নাই হলে কি আছে? আপনি কি আছে? আচ্ছা, ইসলাম ছাড়া ওই মানুষটার গরুর মধ্যে পার্থক্য কি? গরু, গরু ইসলাম ছাড়া আর গরুর মধ্যে কি পার্থক্য? আচ্ছা, বেঈমান আর গরুর মধ্যে কি পার্থক্য? গরু ঘুমায় না? ঘুমায় না? গরু ঘুমায় তো, গরু খায় তো, গরু বাথরুম করে তো, গরু বাচ্চা দেয় তো। তো বেঈমানা তো ঘুমায়, বেঈমানা তো খায়, বেঈমানা তো বাথরুমে যায়, বেঈমান তো বাচ্চা দেয়। তো বেঈমান আর গরুর মধ্যে পার্থক্য কি? এটা তো সেম। বাকি দুনিয়াতে দেখতেছি সেম, আখরাতে সেম না। আখরাতে গরু হয়ে যাবে মাটি, বেঈমান হয়ে যাবে জাহান্নামের ঘাটি। বেঈমান যাবে জাহান্নামে, আর মোমেন যাবে, আরে আর গরু আর ছাগল কোথায়? মাটি, মাটির সাথে মিশে যাবে। এবার বলুন তো দেখি, বেঈমানের ঠিকানা কেমন হবে আর গরু আর ছাগলের ঠিকানা কেমন? বেঈমান তো কিছু না, গরু আর ছাগল তো কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আমাদেরকে বলে মাটি হয়ে যাও, আমাদের কি কি সমস্যা হবে? গরুও মাটি, আমরাও মাটি, কোনো অসুবিধা হবে? হ্যাঁ, এই জন্যই বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমান বলবে, হ্যাঁ আমাকেও যদি কি বানায় দেওয়া হতো, আমাকেও যদি মাটি বানায় দেওয়া হতো। তো বেঈমান কি মাটি বানাইবে না জাহান্নামে দিবে? এবার মুমিন, তাহলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া মানুষ মানুষ হয় না। বলেন মাদ্রাসা ছাড়া মানুষ কি হয় না? বলেন মাদ্রাসা ছাড়া মানুষ কি হয় না? পৃথিবীর যত সভ্য জাতিকে আপনি কল্পনা করবেন, আজকের পৃথিবীতে যত সভ্য জাতি আপনি কল্পনা করবেন, আপনি একটু চোখ বন্ধ করলে চিন্তা করলে দেখবেন এটা পৃথিবীর সবচেয়ে অসভ্য। বাস্তব না বাস্তব? এই দুনিয়ার কোনো সভ্য দেশে বাথরুমে পানি নেই। আচ্ছা, অসভ্যতাটা কেমন? বাথরুমে পানি নেই, ভদ্রতাটা কেমন? বলেন না, বলো না। বাথরুমে পানি নেই, ভদ্রতাটা কেমন? আচ্ছা, কি পরিমাণ অভদ্র এদের জিন্দিগি। কিন্তু ফিটফাট, বাইরে ফিটফাট, লেকিন বাথরুমে পানি নাই। আচ্ছা, বাথরুমে পানি ছাড়া এই জিন্দিগিটা কেমন?
আচ্ছা কি পরিমাণ নষ্ট? আচ্ছা কি পরিমাণ নষ্ট? বাথরুমে পানি নাই। আচ্ছা ভাত খাওয়ার আগে হাত ধোয়া নাই। আচ্ছা কি পরিমাণ নষ্ট? আচ্ছা খাইয়া আবার হাত ধোয়া নাই, কি পরিমাণ নষ্ট? আচ্ছা এটা কোন ভদ্রতা? আমার এটা বুঝেই ধরে না। বাথরুমে পানির ব্যবস্থা নাই, এটা কোন ভদ্রতা? এটা আমার বুঝে ধরে না। আচ্ছা যদি আমরা ইসলাম না হইতাম তা আমরা তো এটাই মনে করতাম। কানাডার এক জামাত আছে, কানাডার এক জামাত, ওই সাথে একটা কারগুজারি শুনাইছে। একটা মহিলা ধোপার কাজ করে। কিসের কাজ করে বলে? ধোপার কাজ। সে প্রত্যেকের প্যান্ট নেয়, তার কাছে প্যান্ট জমা দেয়, সে প্যান্ট ধুয়ে দেয়, পায়জামা নেয় ধুয়ে দেয়, সব ধুয়ে দেয়। তো একটা মুসলিম ছেলের প্যান্টও সে প্রতিদিন নেয়। তো অন্যদের প্যান্টটা তার প্যান্টের মধ্যে বেশ কম, বেশ কম আছে না নাই? অন্যরা বাথরুমে গিয়ে কি ইউজ করে না? পানি ইউজ করে না। আর সে মুসলিম, সে বাথরুমে গিয়ে কি ইউজ করে? পানি ইউজ করে। তো এই তো পানি ইউজ করে, ওরা পানি ইউজ করে না। তো ওই মহিলা একদিন এই প্যান্টওয়ালাকে জিজ্ঞেস করতেছে, তোমার প্যান্ট আর অন্যদের প্যান্টের মধ্যে বেশ কম আছে, আচ্ছা তোমার প্যান্টটা তো পরিষ্কার কেন? আমি মুসলিম, আমি পানি ইউজ করি। আমি পানি ইউজ করি, আমি টিস্যুও ব্যবহার করি, পানিও ব্যবহার করি, এই জন্য আমার প্যান্ট পবিত্র। এই মহিলা শুধু ওই লোকটার শুধু এই আচরণে মুসলমান হয়ে গেছে। ইসলামের একটা সৌন্দর্য তাকে মুসলিম বানিয়ে দিচ্ছে। ইসলামের কটা সৌন্দর্য? আমি হংকংয়ে অজু করতেছিলাম, তো একজন মানুষ আমার দিকে চায়া রয়েছে, অনেকক্ষণ চায়া কয়, ইউ আর মুসলিম? তুমি মুসলিম? শুধু আমার অজুর দৃশ্যটাই আরেকজনকে দাওয়াত দিয়ে দিচ্ছে, হ্যাঁ এটা মুসলমান। এটা কি হবে বলেন? এটা মুসলমান হবে। আচ্ছা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে নাকে পানি দেওয়ার কথা? বলেন না। শুধু কিসে আছে বলেন? পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে গড়গড়ার সাথে কুলি করার কথা? শুধু কোথায় আছে? এই দিন দক্ষিণ কোরিয়া আমি অজু করতেছিলাম, ওদের ওই বেসিনে অজু শেষে আমি এখন পা ধুইতে পা উঠেছি, ওই বেটা আইসা কলের মধ্যে এভাবে হাত দিয়ে রাখছে, না তুমি পা ধুতে পারবে না, এটা নিষিদ্ধ, কোন এটা পা ধুতে পারবে না। হ্যাঁ তো আশ্চর্য, এটার ভাষায় এত করতেছে, এটা ধুস কেন? তুই পা ধুস কেন? তুই পা ধুস কি লেগে? এটা কো বেটা আমারে পা ধুতে দিবেই না। তো বেটার হাতের বাঁকে পড়তে যে পানিটা পড়ছে, আমি ওটা দিয়ে কোনো রকম পাটা ধুয়ে নিচ্ছি। এবার বলেন, আচ্ছা এরা কি পরিমাণ খবিস বলেন? আচ্ছা কুত্তাটা এভাবে বুকে লয়ে রাখছে, আচ্ছা কি পরিমাণ খবিস? আমাদের বুঝার না কি পরিমাণ খবিস। তাহলে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর ধর্ম। বলেন কি বলছি বলেন? আপনি বুঝতেছেন না, আর কি আপনি বুঝতেছেন না যে রব্বে কারীম আমাদেরকে কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবাইয়া দিছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, আর তোমাদের জন্য আমি ইসলামকে দিন হিসেবে মনোনীত করছি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করছি। তাইলে বোঝা গেছে ইসলামের প্রতিটা বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আচ্ছা কত বড় নিয়ামত আমাদের মেসওয়াকটা। আচ্ছা পৃথিবীর কোন বেঈমানে মেসওয়াক করে? এটা পৃথিবীর কোন বেঈমানে করে? কোন বেঈমানে করে? আমরা ডেইলি কতবার ব্রাশ করি? কতবার? 5 বার। বেঈমানে কতবার করে? এবার বেঈমানের মুখের কি অবস্থা? কি কি পরিমাণ অবস্থা। আচ্ছা আমরা ডেইলি কতবার মুখ ধুই? বেঈমান কতবার ধোয়? তো তার কি অবস্থা? তাহলে কি বুঝলাম আমরা? ইসলাম মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলেন ইসলাম মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কি? সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর এটা শিখায় কোথায়?
মাদ্রাসা। তাহলে বোঝা গেছে মাদ্রাসাতে মানবতার সর্বশ্রেষ্ঠ ধর্ম শেখানো হয়। আমরা তো আমি বুঝি নাই, আপনাদেরকেও বুঝাইতে পারি নাই। আপনারা বুঝছেন কিনা কে জানে? কিছু বুঝছেন কিনা বলেন না, কি বুঝছেন বলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আমাকে আল্লাহ ইলম দান করেন। ইলম ছাড়া ঈমান হবে না, ঈমান ছাড়া আমল হবে না, আমল ছাড়া তাকওয়া হবে না, আর ইলম মাদ্রাসা ছাড়া হবে না। তাহলে বোঝা গেছে কি লাগবে? মাদ্রাসা লাগবে। ইসলামের জন্য কি লাগবে? মাদ্রাসা লাগবে। মানবতার জন্য কি লাগবে? শুধু ইসলামের জন্য মাদ্রাসা লাগবে না, মানবতার জন্য মাদ্রাসা লাগবে, মনুষ্যত্বের জন্য মাদ্রাসা লাগবে। আর নয় ওরা আর কুত্তার সমান। আচ্ছা, যে কুত্তার লগে ঘুমা, হ্যাঁ, আর কুত্তার লগে বেশ কোনটা কি? বাপ মারা গেছে ঘরে, ছেলে জানে না। বাপ মারা গেছে ঘরে, মেয়ে জানে না। মেয়েরা যদি হাসপাতাল থেকে জানা তোমার বাপ আজকে মারা গেছে, তো মেয়ে ঘোষণা বলে দেয়, দাফন করে দাও আর ব্যবস্থা করে দাও, আমি ব্যস্ত। আচ্ছা, কি পরিমাণ মনুষ্যত্ব এদের জীবনে, কি পরিমাণ মনুষ্যত্বহীন। তাইলে বোঝা গেছে ইসলাম আমাদেরকে কি শিখায়? আদর্শ মানুষ বানায়। যে ইসলামের যত কাছে সে তত আদর্শ মানুষ, যে ইসলাম থেকে যত দূরে সে তত অমানুষ, সে তত কি বলেন? অমানুষ। যে ইসলাম থেকে যত দূরে সে তত কি? অমানুষ। আল্লাহ কথা অনেক দূর চলে গেছে না? যে ইসলাম থেকে যত দূরে সে তত কি? আপনি যান আমেরিকাতে যান, সুইজারল্যান্ডে যান, এক যুবককে জিজ্ঞেস করেন হু ইজ দ্য ইউর গ্র্যান্ডফাদার, তোমার দাদাকে? সে বলবে আমি ফাদারই তো চিনি না, গ্র্যান্ডফাদার চিনবো কোত্থেকে? কি? সে বলবে আমি আমার দাদা চিনবো কোত্থেকে, বাবাই তো চিনি না। তার বাবা নাই, দাদা আসবে কোত্থেকে? আপনি কি মনে করেন তার বাবা নাই কিন্তু জানা নাই? বলেন, বাবা আছে কিন্তু কি নাই? এবার আপনি কুকুরকে জিজ্ঞেস করেন, মিস্টার ডগকে জিজ্ঞেস করেন, মিস্টার ডিওজিকে জিজ্ঞেস করেন হু ইজ দ্য ইউর ফাদার, তোমার বাবাকে? কুত্তা কি করব? জানা নাই। কুকুরের বাবা আছে না নাই? আছে, তবে কি নাই বলেন? তো কুকুরের বাবাও জানা নাই, তার বাবাও জানা নাই, তার আর কুকুরের মধ্যে পার্থক্য কি? কি? আচ্ছা, আমাদের মধ্যে যারা বেনামাজি আছে, বেনামাজি, এরা ঘুম থেকে কয়টা বাজে উঠে? এরা ঘুম থেকে কয়টা বাজে উঠে? যারা বেনামাজি তারা ঘুম থেকে কয়টা বাজে উঠে? বলে 9টা 10টা। বেঈমান কয়টা বাজে উঠে? বেঈমান ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নাই। বলেন, বেঈমান ঘুম থেকে উঠার কি নাই? বেনামাজের ঘুম থেকে উঠার কি নাই? টাইম টেবিল নাই। গরুর ঘুম থেকে উঠার কি নাই? কোনো টাইম টেবিল নাই। গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে। গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? 2টা প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। হয় খাবারের জন্য উঠে অথবা বাথরুমের জন্য উঠে। বলেন, হয় খাবার খেতে উঠে অথবা কি বাথরুমে যাওয়ার জন্য উঠে। তো গরু বাথরুমে যাওয়া, ও আচ্ছা, গরু বাথরুম করে পানি ব্যবহার করে, তো বেঈমান বাথরুম করে পানি ব্যবহার করে। দেখছেন না, মিলছে। আশ্চর্য কথা। গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? কি কি? খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে। বেঈমান ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে। বেনামাজিও ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। চাকরি এটা খাবারের মধ্যে পড়ে। চাকরি এটা কি? আমাদের ঢাকাতে হাজার হাজার যুবক আছে কিনা 5টা থেকে ডিউটি করে, আছে না নাই? গার্মেন্টসে 6টা থেকে ডিউটি করে, আছে না নাই? 4টা থেকে ডিউটি করে, আছে না নাই? তো এরা কি 12টার সময় উঠে না 4টার সময় উঠে? 4টার সময় উঠতে পারলো কিন্তু ফজর নামাজ পড়তে পারলো না। কেন? গরু যে বুঝে নাই। কেন? গরু যে, গরু কোন প্রয়োজনে উঠে?
আর কিসের প্রয়োজনে? বাথরুমের প্রয়োজনে। তাহলে বেনামাজি কয় প্রয়োজনে উঠছে? কি? আর মোমেন কোন প্রয়োজনে উঠে? নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ বলেন। মোমেন কোন প্রয়োজনে উঠে বলেন? নামাজের প্রয়োজনে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। একটা স্লোগান দিবেন, এখন একটা স্লোগান বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আবার এবার কে কে আল্লাহর জিম্মায় ঢুকতে রাজি বলেন? ইনশাআল্লাহ। তাহলে কালকে থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হাত নামান। কালকে থেকে ফজর নামাজ পড়বেন তো? না, বুঝে শুনে বলেন, বুঝে শুনে। ইনশাআল্লাহ। ফজর নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজও হয় না যে সকলেই পারে। কি পরীক্ষা কি এমন কঠিন হয় যে কেউ পারে না? কেউ না কেউ তো পারে না। আবার এতটা সহজ হয় না যে সকলেই কি পারে। তাহলে ফজর নামাজ হলো পরীক্ষা, এত কঠিন নয় যে কেউ পারে না, আবার এত সহজ নয় সবাই পারে। কি তাহলে আপনি পারবেন তো ইনশাআল্লাহ? আপনি কোন পক্ষে হবেন, পারার পক্ষে না না পারার পক্ষে? কলিজা হাত দিয়ে বলেন যে ইনশাআল্লাহ কালকে থেকে ফজরের নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ পড়বে না আপনি পড়বেন? আমি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে, ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, মাগরিবের পরে 3টা সূরা 9 বার পড়ে, ফজরের পরে 3টা সূরা 9 বার পড়ে, আল্লাহর নবী বলেন, যাও আমি কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। এবার আমরা একটা স্লোগান শিখবো, কবিতা। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? ঘড়িটা ধরেন, ঘড়ি ধরেন, কয় মিনিট? হ্যাঁ 45। আমরা এখন 3 বার করে পড়বো। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয় মিনিট 4 মিনিট লাগে না 45 থেকে আগে কিছু রয়ে গেছে এখনো কিছু বাকি আছে সর্বোচ্চ 3 মিনিট লাগে কয় মিনিট সকালে 3 মিনিট মাগরিবের পরে 3 মিনিট দিব তো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহর রাসূল বলছেন এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট আচ্ছা এর চেয়ে কত বড় সুসংবাদ দিলে আপনি পড়তেন এই 3টা সূরা আমার জন্য যথেষ্ট 3টা অর্থ আছে এক নাম্বার অর্থ সারা দুনিয়ার যত মানুষ যত নফল ইবাদত করে তুমি যদি করতে না পারো তোমার জন্য যথেষ্ট 2 নাম্বার তরজমা আজকের দিনে আজকের রাতে তোমার যা যা লাগবে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট 3 নাম্বার তরজমা এই দিনে এই রাতে তোমার যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে এই 3টা সূরা যথেষ্ট এবার বলুন তো আর কত পুরস্কার চাই আমরা বলেন আজকে প্র্যাকটিক্যাল করলাম যে 3 বার পড়তে সময় লাগে 4 মিনিট করব তো ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ মুছে দিবে সুবহানাল্লাহ কতবার 33 বার আলহামদুলিল্লাহ কতবার 33 বার আল্লাহু আকবার কতবার 34 বার এক নিঃশ্বাসে একবার বলেন আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার এক নিঃশ্বাসে কতবার আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 বাস্তব না বাস্তব এই আমাদের দেশে পাগল রে মানুষ কয় পাগল দাড়ি কমা নাই বলেনি কি বলে বলেন পাগল দাড়ি কমা নাই কি নাই দাড়ি কমা নাই পাগল দিয়ে কি কর পাগল এটা দাড়ি কমা নাই তো এখন যে এটা পড়লো সুবহানাল্লাহ 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 এটা দাড়ি কমা আছে এটা কত নম্বরের পাগল কি কি তাসবিহ পড়তে দাড়ি কমা লাগে না তাহলে দাড়ি কমা রেখে পড়বো একবার পড়ে নিঃশ্বাস ফেলবো পড়েন এভাবে পড়বো সুবহানাল্লাহ থামেন থামেন দ্বিতীয়বার পড়বেন না থামেন সুবহানাল্লাহ থামছেন কেমনে পড়বেন পড়েন আবার পড়েন
আবার পড়েন, আবার পড়েন। এভাবে এবার ঘড়ি ধরেন, ঘড়ি 10টা কত? 52। সব চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 Alhamdulillah, 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 Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar, 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 Allahu Akbar. Allahu Akbar, 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 Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar,
রাত কয় মিনিট? 4 মিনিট। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আপনাদের জীবনে আজকের এই 4 মিনিট কতটা সুন্দর হয়েছে? হ্যাঁ, সুন্দর হয়েছে না হয় নাই? আচ্ছা ওয়াজ তো জীবনে কতই শুনছি না? হ্যাঁ, ওয়াজ জীবনে হাজার হাজার শুনছি না? এখন আজকের এই 4 মিনিট কেমন হলো? এখন থেকে যদি মওত পর্যন্ত আমরা এই 4 মিনিট, ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট এই সুন্দর করে দিতে পারি, তো আমাদের জীবনটা কেমন হবে? করবো তো ইনশাআল্লাহ। আজকে কি নতুন কিছু শিখছেন না আগেরটাই রয়েছে? হ্যাঁ, এক নিঃশ্বাসে এক। এখন থেকে এভাবে যদি মসজিদে বসে পড়তে পারেন তো ভালো, না পারলে দোকানে গিয়ে পড়েন, না পারলে রাস্তা হাঁটতে হাঁটতে পড়েন, অফিসে যেতে যেতে পড়েন, অফিসে বসে বসে পড়েন, রিক্সায় বসে বসে পড়েন, গাড়িতে বসে বসে পড়েন, ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক হয় না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি? 4টা গোলাম আজাদের নেকি দান করবে। রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা পারেন তারা একটু চুপ থাকেন, বাকিরা আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে পড়েন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়লে কি দিবে? 4টা গোলাম আজাদের নেকি। আপনি প্রশ্ন করবেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? আচ্ছা, $4000 দিয়ে কি কি পাওয়া যাবে? বলেন না অনেক কিছু। আচ্ছা, $40,000 দিয়ে কি কি পাওয়া যাবে? বলেন না অনেক কিছু। আচ্ছা, $40 লাখ দিয়ে কি কি পাওয়া যাবে? বলেন না অনেক কিছু। আচ্ছা, $40 কোটি দিয়ে কি কি পাওয়া যাবে? বলেন না অনেক কিছু। তবে কি সারা দুনিয়া পাওয়া যাবে? $40 কোটি দিয়ে সারা দুনিয়া পাওয়া যাবে। লেকিন 4টা গোলাম আজাদের নেকি, একটা নেকি শুধু একটা হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। হাসানার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। শুধু 1 জাররা হাসানা নিয়ে কেউ যদি হাসরের ময়দানে উঠে তো তার জান্নাত কত বড়? এবার বলেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? $40 কোটি দিয়ে কি কি পাওয়া যায়? $40 বিলিয়ন দিয়ে কি কি পাওয়া যায়? তো 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? তা আপনি আর আমি তো 4 টাকার দাম আছে, লেকিন 4 গোলাম আজাদের নেকির আমার কাছে দাম নাই। বাস্তব না বাস্তব? আমার কাছে 4 টাকার তো অনেক দাম, এটা বিড়ি পাওয়া যায়। কিন্তু 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? বুঝেন না কি? বিড়ি পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে? 4 গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা পড়ি না। আমাদের বিশ্বাসের দুনিয়া নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা পড়ি না। আমাদের বিশ্বাসের দুনিয়া কি হয়ে গেছে না? এই ফ্যানগুলো তো নিচে নামানো দরকার আপনাদের। এই সব ফ্যান তো নিচে নামানো দরকার না? হ্যাঁ, বাস দোয়া করে দেবো আল্লাহ। তাহলে আমরা এই 4টা গোলাম আজাদের নেকি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় পড়বো তো? আজকে সবার মুখস্থ হয়েছে কিনা? এরপরে কোন মুসলমান যদি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আর পুরস্কার দিবে দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকে যাবা। পারবো না পড়তে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কিছু কথা বললাম